হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁঠালের ফুরুলি বা বড়া। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর ফুরুলিগুলো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে। আর এই কাঁঠালের ফুরুলিগুলো কিন্তু খুব টেস্ট হয়। তো তোমরা প্লিজ আবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। দেখো আমি এখানে 500 গ্রামের মতো কাঁঠাল নিয়েছি। আমি কাঁঠালের বীজগুলোকে সব ছাড়িয়ে নেব। আর বীজের ওপরে যে লাল আস্তরণ থাকে ওই আস্তরণটাকেও সব ফেলে দিতে হবে। ওই একইভাবে সব কাঁঠালগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো এক এক করে কিন্তু কাঁঠালগুলো আমার ছাড়ানো হয়ে এসেছে, মানে এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমার এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে একটা ভুল হয়েছে কি বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কিন্তু ক্যামেরাটা বারবার অন করতে ভুলে গেছি। তো তোমরা প্লিজ এখানে একটু ভিডিওটা ম্যানেজ করে নিও। অবশ্যই আমার ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে আমি এই রেসিপিটার মধ্যে কি কি ইউজ করেছি। কেন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে একটু বলে দিই। কারণ কালকে আমাদের কারেন্টটা বারবার চলে যাচ্ছিল, তার জন্য লাইটটা আমার বন্ধ হয়ে যাচ্ছিল। এজন্য ক্যামেরাটাকে আমি বারবার কিন্তু অন করতে ভুলে গেছি। এদিকে কথা বলতে বলতে কাঁঠালগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে কাঁঠালগুলোকে সব আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে হাত দিয়ে চটকেও কাঁঠালের রসটা বের করে নিতে পারো। তখন কিন্তু কি করবে, তোমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। তো কাঁঠালগুলো আমি সব নিয়ে নিয়েছি। দেখো এখানটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো চিনি আর নুন। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এখানেও কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে কাঁঠালের রসটাকে দিয়েছি, দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আর কোনো কিছুই আমি ইউজ করিনি। এবার আমি দিয়েছি কালো জিরে। আর ময়দাটাকে আমি এখানে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এখানে কোনো আমি এক্সট্রা জল ব্যবহার করব না। সম্পূর্ণ কাঁঠালের কাতটাকে দিয়েই আমি ফুরুলিটা বানাবো। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে। আবারও আমি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব ভালো করে মাখা হয়। ব্যাটার যত ভালো করে মাখবে ফুরুলি কিন্তু ততটাই ফুলবে আর নরম তুলতুলে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা কীভাবে মাখছি। তোমরা কিন্তু সেইভাবেই মেখে নেবে। আর ব্যাটারটা 15 থেকে 20 মিনিট সময় ধরে একটু মেখে নেবে বা ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু ফুরুলি খুব সুন্দর ফুলবে। তোমরা দেখতেই পেলে আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে ফুরুলিগুলো আমার কেমন ফুলছে। তোমরা প্লিজ আমার এই টিপসটি ফলো করলে তোমরাও কিন্তু এইভাবে ফুলকো ফুরুলি বানাতে পারবে। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিয়েও কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা দেখো হালকা গরম হয়েছে। এবার এর মধ্যে আমি ফুরুলিগুলোকে ছেড়ে দেবো। তোমরা আবারও দেখতে পাচ্ছ ফুরুলিগুলো কিন্তু ছাড়ার পর ভেসে উঠছে, তার মানে আমার ব্যাটারটা খুব সুন্দর করে মাখা হয়েছে। সব ফুরুলিগুলো কিন্তু আমার তেলে ছাড়া হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ফুরুলিগুলোকে ভেজে নেব। তো যে যেমন ফুরুলি লাল, কেউ বা সাদা খেতে চাও, যে যেমন খেতে চাও সেই মতো ভেজে নেবে। তো লাল করে ভাজলে কী হয়, দেখতেও সুন্দর লাগে
আর খেতেও কিন্তু মুচমুচে হবে। দেখো ফুলগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো তোমাদেরকে আবারও আমি দেখিয়ে দিই, দেখো আবারও আমি ছাড়ছি, দেখো কত সুন্দর ফুলে উঠছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে। একইভাবে আমি এই ফুলগুলোকেও ভেজে নেব। তো তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। দেখো ফুলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তোমাদেরকে একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। আর ফুলগুলো এত নরম হয়ে গেছে, মানে নরম হয়েছে তুমি দেখো, আর এত গরম আমি কাটতে পারছি না। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আবার মনে করে দিই লাইক করে দিও, লাইক করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করছি। তো টাটা।